আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টোকিও একটা স্টেশন, যেটাকে নিপ্পরি বলা হচ্ছে। আমরা এই মুহূর্তে নিপ্পরি টোকিও থেকে আমরা নারিতার উদ্দেশ্যে যাব, যেটি স্কাইলাইনের একটা ট্রেনে করে যাব। সেটি এটা হচ্ছে ডিরেক্ট একটা ট্রেন, যেটা হচ্ছে টোকিও থেকে নারিতা পর্যন্ত আমরা যাব। প্রায় 45 মিনিট থেকে 40 থেকে 45 মিনিটের একটা জার্নি, এবং ট্রেনটি খুব স্মুথলি এবং খুব ফাস্টেস্ট ট্রেন এখান থেকে, যেটা সবচাইতে সব ধরনের ফ্যাসিলিটিস আছে। তো আমরা আসলে এই মুহূর্তে নারিতায় যাওয়ার রিজনটা হচ্ছে আমরা নারিতা থেকে ঢাকা যাব, দ্যাট মিনস টোকিও থেকে ঢাকা আমরা যাচ্ছি ইনশাল্লাহ, জার্নি করব। সেটা হচ্ছে, এটা আসলে নতুন কিছু নয়, আমরা টোকিও থেকে ঢাকা যাব। এটা ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে কারণ আমরা এই প্রথম রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে আমরা আমাদের জার্নিটা করব, টোকিও থেকে ঢাকা যাব। আমরা এই মুহূর্তে নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি এবং চেক ইন কাউন্টার এফে আছি, যেখান থেকে আমরা ইনশাল্লাহ চেক ইনটা কমপ্লিট করে বোর্ডিং গেটে যাব। বোর্ডিং গেট থেকে আমরা ইনশাল্লাহ ফ্লাইটে উঠবো, ফ্লাইটে উঠে আমরা ফ্লাই করবো ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে। তো আমরা আসলে এই মুহূর্তে আছি বিমানের চেকিংয়ে। আমার কাছে খুবই স্বপ্নের মতো মনে হচ্ছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে আমি ডিরেক্টলি যাব। এর আগে আমরা যেটা করতাম, আমরা কিন্তু ট্রানজিট করতে হতো, একটা দেশে যেতে হতো, যেমন হচ্ছে থাই এয়ারলাইন্সে হলে থাইতে আমাদেরকে ট্রানজিট করতে হতো, অথবা যদি আমরা ক্যাথে প্যাসিফিকে যেতাম তাহলে হংকংয়ে ট্রানজিট করতে হতো, সিঙ্গাপুর এয়ারলাইন্সে হলে সিঙ্গাপুরে। সো একটা ট্রানজিটের ব্যাপার ছিল। মালয়েশিয়া এয়ারলাইন্সেও আমরা যেতে পারতাম, মালয়েশিয়া ট্রানজিট। তো আসলে এই মুহূর্তে আমরা খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে আমরা কিন্তু এখন আর ট্রানজিটের কোনো ব্যাপার নেই। ইনশাল্লাহ আমরা সোজা ডিরেক্ট ফ্লাইটে করে আমরা আমাদের ঢাকায় ইনশাল্লাহ পৌঁছে যাব। এই মুহূর্তে নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু অলরেডি অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা এখানে উঠবো, অনবোর্ডে হলে ইনশাল্লাহ এটা ফ্লাই করবে আমাদের সেই স্বপ্নের ফ্লাইটে। আমরা এই মুহূর্তে উঠছি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাইনে আমরা বোর্ডিং গেটে আছি, খুবই এক্সাইটেড। আর এখানে একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট, কারণ হচ্ছে সব বাঙালিরা কিন্তু এখানে মনে হচ্ছে একটা ছোট বাংলাদেশের মধ্যে আছি, একটা আনন্দের উৎসবের মধ্যে আছি। তো আমরা ধীরে ধীরে বোর্ডিং ব্রিজের দিকে চলে যাচ্ছি এবং আমরা কিন্তু অনবোর্ড হব ইনশাল্লাহ। তো আমরা ভিতরের এনভায়রনমেন্টটা দেখতে থাকি। আর এখানে বোর্ডিং গেটের যে সৌন্দর্য, যেটা না বললেই নয়, যে আসলে বাংলাদেশে যে বা আমাদের দেশে আমরা যেটা দেখি ভিআইপিদের জন্য একটা লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, ঠিক প্রত্যেকটা জেনারেল পিপলের জন্য কিন্তু, সাধারণ মানুষের জন্য কিন্তু একেবারে লাল গালিচা সংবর্ধনার মতো একেবারে খুব সুন্দর করে বোর্ডিং ব্রিজটা সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন একেবারে টকটকে লাল কার্পেট। আর আমরা এই মুহূর্তে অনবোর্ডে যাব, এখানে আমাদেরকে ওয়েলকাম করছেন বিমানের স্টাফ। তো আমরা খুব সুন্দরভাবে, উনি খুব সুন্দর হাসির মাধ্যমে আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে। তো আমরা ফ্লাইট অনবোর্ড হয়েছি আলহামদুলিল্লাহ। আমি বেসিক্যালি সিট প্ল্যানটা দেখেছি, দেখার পরে আমার মনে হয়েছে একদম লাস্টের যে সিটটা আছে, এখানে সিট প্ল্যানে আসলে দেখা ছিল দুই সাইডে দুইটা সিট, মাঝখানে হচ্ছে একটা গ্যাপ। আসলে যখন আমি এখানে সরাসরি আসলাম এবং দেখছি যে আসলে ব্যাপারটা এমন না, আয়েলের পাশে দুইটা সিট আছে, দুইটা সিট, তারপরে হচ্ছে একটা গ্যাপ আছে। যাই হোক, মাঝখানে গ্যাপটা সাইডে চলে গেছে আর দুইটা সিট একসাথেই আছে। তো আমরা বসছি, আমরা অনবোর্ড হয়েছি আলহামদুলিল্লাহ। এখন ফ্লাই করব কিছুক্ষণের মধ্যে। এখানে বিমানের বিভিন্ন ইনস্ট্রাকশনগুলো এখন থেকে অ্যানাউন্স করছে। তো এটা বেশ কিছুদিন আগের আমি এই রেকর্ডটা করেছি, সময়ের স্বল্পতার কারণে আমি হয়তোবা এটা সময় মতো দিতে পারিনি। তো এই জন্য আপনাদের কাছে আসলে টোটাল আমার বিমানের সার্ভিস তো প্রায় সেমই, এখনও হয়তো বা আরেকটু ইমপ্রুভ হয়েছে, যেহেতু পৃথিবীতে সব কিছু ইমপ্রুভ করে। তো আমরা অপেক্ষা করছি ফ্লাই করার জন্য, দেখতে থাকুন। অলরেডি রানওয়ে ধরে দৌড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আমাদের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান। মানে এতটা ভালো লাগছে যে নিজের দেশের ফ্লাইটে করে আমরা ডিরেক্টলি টোকিও টু ঢাকা যাব। অলরেডি এটা টেক অফ করেছে ফ্লাইটটি। তো আশেপাশে জাপানের যে সবুজ এনভায়রনমেন্ট, সেটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আকাশ থেকে কত সুন্দর করে সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। যদিও আজকে একটু মানে মেঘ মনে হচ্ছে এই জায়গাগুলোতে, কিন্তু
কিন্তু আমি আসার সময় দেখেছি খুব রৌদ্রোজ্জ্বল একটি দিন, বাট যেহেতু আমরা এখন এই মুহূর্তে মেঘের উপরে উঠে যাচ্ছি, আর দেখেন এই যে ফ্লাই করার সময় যে মেঘগুলো আসে কতটা সুন্দর, এগুলো কতটা ভালো লাগে। একটাই প্রবলেম, সেটা হচ্ছে মেঘের মধ্যে যখন ফ্লাইটটি ইন করে চলে আসে তখন কিন্তু একটু জার্ক ফিল হয়, সেটা তেমন কিছু না আলহামদুলিল্লাহ। নিচে দেখতে পাচ্ছেন সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। তো আমরা আমাদের ফ্লাইটে আমরা ফ্লাই করছি, আমরা অলরেডি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং বলা হচ্ছে যে উইদিন 7 to 8 আওয়ার্সের মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো অনবোর্ড হওয়ার পরে আমি কিছু এক্সপেরিয়েন্স করলাম, যেটা হচ্ছে আমাদের যে রেগুলার প্রসেস বাঙালিদের, তো একটু সিট পেতে যে প্রবলেমটা হয় সেটা নিয়ে একটু এখানে খুব হয়েছে, গ্যাদারিং হয়েছে। তো আমি যেহেতু আমার সিট প্ল্যানটা একেবারে লাস্টে, আমি যে এটা ক্লিয়ারলি জানি, সেক্ষেত্রে আমি আমার মতো করে আমি পিছনের দিকে চলে এসেছি। অলরেডি আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়েছি, এখানে অরেঞ্জ জুস দেওয়া হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি কাপে। তো আসলে আমি পেছনের সিটে বসে যেটা এক্সপেরিয়েন্স করছি, অলরেডি আমাদের খাবার চলে এসছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো পেছনের সিটের একটা এক্সপেরিয়েন্স হচ্ছে, এখানে আমার কাছে কেন জানি আমার কাছে বসতে সব কিছুই ঠিক আছে, আমার কাছে ভালো লাগছে এখন পর্যন্ত, বাট পেছনে কেমন জানি একটা মানে ফুয়েলের মানে একটা স্মেল কিন্তু আমি পাচ্ছি এখানে, কেন আসছে এটা আমি জানি না, বাট আমার কাছে লাগছে। তো আমার কাছে এই ফ্লাইটটা বিভিন্ন খাবারগুলো আমরা এখন এক্সপেরিয়েন্স করে আপনাদেরকে জানাবো। একটা পানির বোতল দিয়েছে, খুবই সুন্দর পানির বোতলটি, একেবারে দেখার মতো। আসলে ফ্লাইটের সাথে যে বিমানের জার্নির সাথে এই মনে হয় যে পানির বোতলটি যায়, আসলে অনেক সুন্দর একটি পানির বোতল এই মুহূর্তে আমার হাতে। তো আমরা এখন খাবারটি খাবো ইনশাল্লাহ। তো আমরা খাবার খেতে যেটা ফিল করলাম যে খাবারটা যখন আমরা খেলাম একেবারেই খুব গরম ছিল খাবারটি এবং খুবই সুস্বাদু একটি খাবার খেলাম। তো আমরা ফ্লাই করছি এখন প্রায় আমরা 40,000 ফিট উপরে এখন ফ্লাই করছি বিমানটি, এবং দেখতে পাচ্ছেন চারদিকে শুধু নীল আকাশ দেখা যাচ্ছে, আর কোনো কিছুই দেখার মতো অবস্থা নেই। আচ্ছা, বিমানে যে লাস্ট আমি যে প্রবলেমটা ফেস করেছি, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন ছোট একটি চার্জার ফ্যান কিন্তু আমার কাছে আছে। আমি এটা আসলে দেশে যেহেতু গরম এই জন্য আমি ক্যারি করছিলাম, বাট আসলে এটা আমার এখানে ফ্লাইটেই লেগে গেল। কারণ হচ্ছে ফ্লাইটে আমার কাছে একটু কেন জানি আমার কাছে খুব একটু গরম লাগছিল, তখন আমি এই ফ্যানটাই ব্যবহার করেছি। কারণ হচ্ছে বিমানে যখন একটু সাফোকেটেড লাগে এটা কিন্তু অসহ্য লাগে। তো আমি ফ্যানটা ইউজ করেছি, কিন্তু হয়তোবা আপনার এই প্রবলেমটা ফেস নাও করতে হতে পারে, এক একজনের শরীরের টেম্পারেচার এক এক রকম। তো অলরেডি আমাদের মেইন যে মিলটা, এরপরে আমাদেরকে আরেকটা মিল দেওয়া হয়েছে। এখানে হচ্ছে একটা স্ন্যাক্সের মতো, যেখানে আপনি একটা কেক পাচ্ছেন, পাশে একটা স্যান্ডউইচ আছে। তো আমরা স্ক্রিনে দেখছিলাম বাংলাদেশের যেতে যেতে দেশের বিভিন্ন স্পটগুলো দেখছি। কক্সবাজার এই মুহূর্তে চোখের উপর আসছে। এটা আসলে বিমানের একটা কমার্শিয়াল আর কি চলছে। তা আমি আসলে পুরো ফ্লাইটটি এনজয় করছি, আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ হচ্ছে মানুষগুলো সবাই যারা আছে এখানে, সবাই ম্যাক্সিমাম তো বাংলাদেশি যাওয়ার সময়, তো সবাই কিন্তু খুব খুশ মেজাজে আছে। কারণ হচ্ছে একটু পরে দেশে যাবে, আর সবাই খুব আলাপ আলোচনা করছে, হ্যাঁ কথা বলছে। তো যেটি হচ্ছে ফ্লাইটের মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে টয়লেট। আমার যেহেতু একেবারে লাস্টের দিকে সিট, আমি টয়লেটে যখন যাই একেবারে একটু বেশি দূরে হয়ে যায়। আমার আসলে সামনের দিকে সিট নিলেই মনে হয় ভালো হতো। যাই হোক, খারাপ লাগছে না এক কথায়। তো আকাশ দেখতে দেখতে চিন্তা করছিলাম যে আসলে ফ্লাইটের জার্নির কথা, যে 40,000 ফিট উপরে, হাজার হাজার ফিট উপরে ফ্লাইটটি যাচ্ছে, আসলে কিভাবে সম্ভব এত মানে এত উপরে থেকে। আসলে ফ্লাইটের জার্নিটা সবচেয়ে নিরাপদ জার্নি মনে হলেও আসলে এত হাজার ফুট উপরে যখন চিন্তা করি তখন আসলেই আশ্চর্য লাগে। তো আমরা এখন অলরেডি টেক অফ করব, ল্যান্ডিংয়ে যাচ্ছে ফ্লাইট এবং ল্যান্ডিং করছে। ল্যান্ডিং করার সময় আমার কানে একটু প্রবলেম হয়, প্রেশার পড়ে, এয়ার প্রেশার। তো তারপরও আমার কাছে খুবই অসাধারণ লাগছে। যত কষ্ট, যত মানে ক্লান্তি সব যখন দেশের মাটি ছুঁই, এই যে ল্যান্ড করলো ফ্লাইটটি, তখনই সব কিছু যেন আমরা ভুলে যাই। খুবই ভালো লাগে। আমরা কিন্তু এই মুহূর্তে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছি এবং আমাদের ফ্লাইটটি কিন্তু বোর্ডিং গেটের দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ খুব সেফলি ফ্লাইটটি পরিচালিত হয়েছে আল্লাহর রহমতে, এবং ফ্লাইটে কোনো ধরনের আমার কাছে তেমন কোনো সমস্যাই মনে হয়নি। শুধু খুব ছোটোখাটো কিছু সমস্যা ছিল। প্রথমত হচ্ছে আপনার একদম পেছনের দিকে কেন জানি ফুয়েলের একটা স্মেল পাচ্ছিলাম, পাশাপাশি হচ্ছে একটু গরম লেগেছে, জানি না এটা কি আমার লেগেছে না সবার লেগেছে, যেহেতু আমি চার্জার ফ্যান ব্যবহার করেছি। আর আশেপাশে কয়েকজনকে দেখলাম যে ওই বিভিন্ন পাম্পলেট নিয়ে একটু বাতাস করছে, তো মনে হলো যে না, পেছনে কিছুটা একটু মনে হয় গরম ছিল, গরম লেগেছে, সব একটু সাফোকেটেড লেগেছে। তো সেটা পাশাপাশি খাবারগুলো কিন্তু খুবই অসাধারণ ছিল, একটু পরপরই খাবার দিয়েছে এবং হচ্ছে কেবিন ক্রুর সাপোর্টও ছিল ভালো, যেহেতু আমরা কেবিন ক্রুকে কল করি বেশি, হ্যাঁ হয়তো বা অনেক সময় যে অ্যাভেলেবিলিটি এটার চেয়ে বেশি কল হয়ে যায়, কল হওয়ার কারণে তারা একটু এঙ্গেজড হয়ে যায়, তখন আসতে একটু সময় লাগে। আর যেটা আরেকটা জিনিস আমি যেটা দেখেছি, বিমানের কিন্তু একটা ব্যালেন্স থাকে, হ্যাঁ, যে এই জায়গাগুলোতে সিটগুলোকে আপনার ম্যানেজমেন্ট যখন করে তখন ব্যালেন্স করে কিন্তু সব কিছু করে, কোথায় আপনার লাগেজগুলো রাখবে, কোথায় কাকে দিবে, হ্যাঁ একটা সিট ম্যানেজমেন্টের ব্যাপার আছে। এবং হচ্ছে ফ্লাইটের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু আপনার এইগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি মানা হয় যে ব্যালেন্স করার জন্য ফ্লাইটটাকে। কিন্তু আমি যেটা দেখেছি যে বাথরুমের পাশে অনেকে অপেক্ষা করছে, হ্যাঁ দেখছে যে বাথরুমে মানুষ আছে, তারপরও ওখানে কিন্তু একটা জটলা হয়ে যাচ্ছে, হ্যাঁ যে একটু নিজের সিটে দূর থেকে দেখলো যে ওখানে মানুষ আছে, দুই তিনজন অলরেডি অপেক্ষা করছে, কিউতে আছে। তো আমাদের উচিত আসলে, আমরা যদি সম্ভব হয় তাহলে আমাদের নিজের সিটে বসে থাকা। একসাথে এতগুলো মানুষ ওখানে গ্যাদার করলে কিন্তু বিমানের ব্যালেন্সটা নষ্ট হয়, পাশাপাশি ওখানে কিন্তু একটা মোটামুটি আড্ডার মতো একটা প্লেস হয়ে গেছে। ফ্লাইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দেওয়া, এটা আসলে কিন্তু ফ্লাইটের ব্যালেন্সের জন্য একটু সমস্যা হতে পারে। তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। পাশাপাশি ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে কেবিন ক্রুতে খুবই আন্তরিকতা ছিল এবং ফ্লাইটটি খুবই স্মুথ ছিল। তো আমরা অলরেডি কিন্তু রানওয়েতে আছি এবং বিভিন্ন ইনস্ট্রাকশন কিন্তু এখান থেকে এই মুহূর্তে দেওয়া হচ্ছে। এখন আমরা বোর্ডিং গেটে যাচ্ছি ফাইনালি। আমার বিমানের যে অন্যান্য যে ফ্লাইটের সাথে যে কম্পেয়ার করলে যেটা মনে হলো যে আসলে অন্যান্য ফ্লাইটের মতোই ভালোই সার্ভিস, বিমানের সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ। যে ছোটোখাটো জিনিসগুলো আছে এগুলোতে ইমপ্রুভমেন্ট করলেই ইনশাল্লাহ যে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো আছে এগুলোর সাথে একটা কম্পিটিশানে আসাটা সময়ের ব্যাপার এখন। ব্যাগেজের জন্য কিন্তু যাচ্ছি। তো অলরেডি এই যে হযরত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু ঢাকা। তো আমরা এই লিফটটা দিয়ে নামছি, স্কেলেটার দিয়ে নেমে আমরা আমাদের ব্যাগেজের জায়গায় যাব। তো খুবই ভালো লাগছে, পুরো জার্নিটি আমার কাছে খুবই কমফোর্ট লেগেছে। আমরা অলরেডি লাগেজ পেয়েছি হাতে, এখন আমরা আমাদের গন্তব্যে অলরেডি পৌঁছে গেছি। তো আমরা এখন বের হব, আমাদের লাগেজ পেয়েছি। তো পুরোপুরি জার্নিটা আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর আশা করি যদি আপনারা বিমানে যদি জার্নি করেন, ভবিষ্যতে যে বিমানে জার্নির প্ল্যান থাকে, আশা করি আপনারা সব সার্ভিসগুলো ভালোভাবে পাবেন, এটা আমার কাছে মনে হয়, কারণ আমি সব সার্ভিসগুলো প্রপারলি পেয়েছি আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।